আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার পশ্চিম তীরে ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের নতুন যুদ্ধ শুরু, যা বলছে হামাস। বাইডেনের আটকে দেওয়া 2000 পাউন্ডের বোমা ইসরায়েলকে দিতে চলেছেন ট্রাম্প। ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়িয়ে দিতে বললেন ট্রাম্প। সাইফ আলী খানের ওপর হামলা, কথিত বাংলাদেশির সঙ্গে মেলেনি পুলিশের পাঠানো আঙুলের ছাপ, সিআইডি। ইসলামী আইন টিকিয়ে রাখতে বদ্ধপরিকর আফগান জনগণ, আফগানিস্তানের প্রত্যাবাসন মন্ত্রী। শব্দের চেয়ে 4 গুণ গতির সুপারসনিক ড্রোন বানাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ভারতের কপালে চিন্তার ভাঁজ। যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগ দাবি, পিটিশন দাখিল। ডেইলি মেইলের নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস মনে করছে ইসরায়েল এবং প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী প্রধান ক্ষেত্র হবে অধিকৃত পশ্চিম তীর। মিডল ইস্ট আই অনলাইন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে হামাসের পলিটি ব্যুরোর সদস্য বাসেম নাইম এই ধারণার কথা বলেছেন। তিনি বলেন, এই ধারণার মূল কারণ হচ্ছে ইসরায়েল পবিত্র আল কুদস শহর সহ পশ্চিম তীরকে সংযুক্ত করার লক্ষ্যে ঠিক করেছে এবং এ কারণে সেখানে যুদ্ধ হবে। পশ্চিমা শক্তিগুলোর ব্যাপক সমর্থন নিয়ে 1967 সালের যুদ্ধে ইসরায়েল পবিত্র আল কুদস বা জেরুজালেম শহর সহ পশ্চিম তীর দখল করে নেয়। এরপর সেখানে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপন করে এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা কেড়ে নিয়ে তাদের উপর চরম নিপীড়ন ও দুর্ভোগ চাপিয়ে দিয়েছে। তবে বাসেম নাইম জানিয়েছেন, দখলদার ইসরায়েলের প্রাণঘাতী হামলা ও দখলদারিত্বের অধীনে বসবাসের বিকল্প মেনে নেবে না হামাস। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি সইয়ের 1 সপ্তাহ পর হামাসের এই পলিট ব্যুরোর সদস্য এসব কথা বললেন। সূত্র মিডল ইস্ট আই অনলাইন। বাইডেনের আটকে দেয়া 2000 পাউন্ডের বোমা ইসরায়েলকে দিতে চলেছেন ট্রাম্প। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহের স্থগিতাদেশ তুলে নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপ করা স্থগিতাদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূতের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ। এছাড়া হোয়াইট হাউসের একটি সূত্র শনিবার রয়টার্সকে এ তথ্য জানায়। এর আগে নিজের ট্রুথ সোশ্যালে কোনো বিস্তারিত উল্লেখ না করেই ট্রাম্প লেখেন, এমন অনেক জিনিস যা ইসরায়েল চেয়েছিল, অর্থও দিয়েছিল, কিন্তু বাইডেন সরবরাহ করেননি, সেগুলো এখন পথে রয়েছে। তবে ট্রাম্প যে এমন উদ্যোগ নেবেন সেটা আগে থেকেই ধারণা করা হয়েছিল। ইসরায়েল সরকার বেসামরিক মানুষজনের উপর, বিশেষ করে চলমান যুদ্ধে ফিলিস্তিনের গাজার রাফা শহরের মানুষের উপর ব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে বাইডেন এ বোমা সরবরাহ করেননি। বাইডেন ও ট্রাম্প দুজনই ইসরায়েলকে সমর্থন করেছে। এদিকে শপথ গ্রহণের পর ট্রাম্প জানিয়েছেন তিনি বিশ্বের শান্তি আনা ও সব যুদ্ধ বন্ধের জন্য কাজ করবেন। তবে এর মধ্যেই জানা গেল ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছেন তিনি। গাজার খান ইউনিসের আল মাওয়াসি ক্যাম্পে গত সেপ্টেম্বরে 2000 পাউন্ডের একটি বোমা ফেলেছিল ইসরায়েলি সেনারা। এতে সেখানে 33 বাই 50 ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল। দায়িত্ব নিয়েই অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার তিনি বলেছেন, গাজা পুরো পরিষ্কার করা উচিত, ফিলিস্তিনিদের পাশের দেশ মিশর কিংবা জর্ডানে সরিয়ে দেওয়া উচিত। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। প্রতিবেদনে বলা হয়, মায়ামিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন যে তিনি বিষয়টি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে আলাপ করেছেন। মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার ইচ্ছা রয়েছে তার। ট্রাম্প বলেন, আমি জর্ডানের রাজাকে বললাম যে আপনি যদি আরও ফিলিস্তিনিদের আশ্রয় দেন আমি খুবই খুশি হব। আমি পুরো গাজা উপত্যকায় তাকিয়ে আছি এবং সেখানে খুবই বিশৃঙ্খল অবস্থায় আছে। ট্রাম্প জানান তিনি চান যে রাজা যেন আরও ফিলিস্তিনিকে আশ্রয় দেয়।
তিনি আরও বলেন, আমি চাই মিশরও ফিলিস্তিনিদের আশ্রয় দিক। আমি আগামীকাল জেনারেল আল সিসির সঙ্গে কথা বলবো, আমি তখন বিষয়টি তুলব। ট্রাম্প বলেন, আপনি 15 লাখ মানুষের কথা বলছেন, আমরা হুট করে সরিয়ে দিতে পারবো না। বছরের পর বছর এখানে সংঘাত হয়ে আসছে, কিছু একটা করা দরকার। গাজাকে ধ্বংসস্তূপের আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে। আমি কয়েকটি আরব দেশের সঙ্গে কথা বলবো, তারা যেন ফিলিস্তিনিদের থাকার ব্যবস্থা করে দেয়, যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে। তবে বাইডেন প্রশাসন গাজার বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়ার বিরোধী ছিল। তারা দ্বিরাষ্ট্রনীতির মাধ্যমে সংকট সমাধান করে গাজাবাসীদের নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছিল। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় কথিত বাংলাদেশিদের সঙ্গে মেলেনি পুলিশের পাঠানো আঙুলের ছাপ বলে দাবি করেছে সিআইডি। বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে সংঘটিত ছুরি হামলার ঘটনা চমকপ্রদ মোড় নিয়েছে। মহারাষ্ট্র রাজ্য পুলিশ বিভাগের অপরাধ তদন্ত শাখা জানিয়েছে, অভিনেতার বাড়ি থেকে সংগৃহীত 19টি আঙুলের ছাপ অভিযুক্ত বাংলাদেশি নাগরিক শরীফুল ইসলামের আঙুলের ছাপের সঙ্গে মিলছে না। বিস্তারিত প্রতিবেদনে। এনডিটিভি সূত্রের খবর, সাইফ আলী খানের বাড়ি থেকে পাওয়া আঙুলের ছাপ মহারাষ্ট্রের সিআইডি ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়। সেখান থেকে প্রাপ্ত সিস্টেম জেনারেটেড রিপোর্টে দেখা গেছে আঙুলের ছাপগুলো শরীফুলের সঙ্গে মিল নেই। বিষয়টি নিশ্চিত করে মুম্বাই পুলিশকে জানিয়েছে সিআইডি। বর্তমানে আরও নমুনা পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে। গত 15 জানুয়ারি অভিনেতার ওপর হামলার ঘটনা ঘটে। 54 বছর বয়সী ওই অভিনেতাকে ছুরি দিয়ে 6টি আঘাত করা হয়। ওই রাতে অজ্ঞাত এক ব্যক্তি বাড়িতে প্রবেশ করলে সাইফ তাকে বাধা দেন এবং তখনই হামলাকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অভিনেতাকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ছুরির একটি আঘাত সাইফের মেরুদণ্ডে লেগেছিল এবং আরেকটি মেরুদণ্ড থেকে প্রায় 2 মিলিমিটার দূরে ছিল। বর্তমানে তিনি ভালোভাবে সুস্থ হয়ে উঠেছেন এবং মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চিকিৎসকেরা তাকে 1 সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এদিকে এ ঘটনায় গ্রেফতার শরীফুল ইসলাম একজন বাংলাদেশি নাগরিক, যার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, প্রতারকেরা ভুয়া নাগরিকত্বের কাগজপত্র বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল শরীফুলকে। সেই কাগজপত্র তৈরির অর্থ সংগ্রহ করতেই তিনি চুরির চেষ্টা করেছিলেন। মুম্বাই পুলিশ বর্তমানে সেই প্রতারকদের খোঁজ করছেন। সূত্র এনডিটিভি। ইসলামী ব্যবস্থা সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনগণ। যে কোনো হুমকির মুখেও তারা একতাবদ্ধ হয়ে ইসলামী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখবে। সম্প্রতি এক বক্তব্যে এমনটি জানিয়েছেন আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী মাওলানা আব্দুল কবির। রবিবার খোস্ত প্রদেশে এক স্নাতক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আফগানিস্তানের খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র মুস্তাফর গারবাজ। গারবাজ বলেন, আর্থিক প্রলোভন বা জোর করে তাদের ভূমি কেউ কেড়ে নিতে পারবে না। তিনি বলেন, আফগান জনগণ ইসলামী শাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ। তারা তাদের ভূমি বিক্রি করবে না বা জোর করে কাউকে কেড়ে নিতেও দেবে না। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা সংঘাত চাই না, আমাদের সার্বভৌমত্বকে সম্মান করুন। প্রয়োজনে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন। সূত্র হুরিয়াত রেডিও। শব্দের চেয়ে 4 গুণ গতির সুপারসনিক ড্রোন বানাচ্ছে চীন। এমন খবরে যুক্তরাষ্ট্র ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স কিছুদিন আগে পরবর্তী প্রজন্মের রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন করা গেলে ক্যালিফোর্নিয়া থেকে ভারত আসতে সময় লাগবে মাত্র 30 মিনিট, আর চীনের সাংহাই শহরে পৌঁছতে মাত্র 39 মিনিট লাগবে। এবার একটি চীনা প্রতিষ্ঠান জানিয়েছে তারা একটি সুপারসনিক ড্রোন তৈরির চেষ্টা করছে। একবার সফল হলে অত্যাধুনিক এই ড্রোন শব্দের চেয়েও 4 গুণ গতিতে ছুটতে সক্ষম হবে। বিস্তারিত রিপোর্টে। উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছে চীনের লিংকং তিয়ানসিং টেকনোলজি। তারা যে আনম্যান্ড অ্যারিয়েল ভেহিকেল বানাচ্ছে সেটির নাম কোয়াং তিয়ানহো বা স্টোরিং স্টোন মানকি। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিয়াচুন প্রদেশের রাজধানী চ্যাংডুতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। চীনের গণমাধ্যম বলছে, সামরিক হাইপারসনিক প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা করছে লিংকং তিয়ানসিং। নিজেদের এই প্রজেক্ট বাস্তবায়নে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আগামী বছরই এই সুপারজেট পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারে। চীন সুপারসনিক প্রযুক্তিতে কতটা এগিয়ে এবং সেটার ব্যবহার বেসামরিক খাতে এতটা নিখুঁতভাবে করেছে তা লিংকং তিয়ানসিং এর এই প্রজেক্টই বলে দেয়। গেল বছরের অক্টোবরে লিংকং তিয়ানসিং একটি প্রোটোটাইপ বাণিজ্যিক প্লেনের পরীক্ষা চালায়। বিমানটি কনকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে। এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির যাত্রীবাহী বিমান হচ্ছে কনকর্ড। নিউ ইয়র্ক থেকে লন্ডনে প্রায় 5,500 কিলোমিটার পথ পাড়ি দিতে এই সুপারসনিক বিমানের সময় লাগত 2 ঘন্টা 52 মিনিট 59 সেকেন্ড। অথচ এই দূরত্ব যেতে বোয়িং 747 বিমানের সময় লাগে প্রায় 7 ঘন্টা। এই কনকর্ড বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটত, তবে লিংকং তিয়ানসিং সুপারসনিক ড্রোন শব্দের চেয়ে প্রায় 4 গুণ গতিতে ছুটতে পারবে। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে সুপারসনিক এই ড্রোনের ওজন 1.5 টন আর লম্বায় 7 মিটার। এতে শক্তি যোগাবে 2টি ডেটোনেশন ইঞ্জিন। আগামী বছর সফল পরীক্ষামূলক ফ্লাইটের পর 2030 সালে প্রোটোটাইপ টেস্টিং হবে এই ড্রোনের। সুপারসনিক প্রযুক্তি সামরিক অ্যাসেট হলেও এখন বাণিজ্যিক ব্যবহারের জন্য উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কয়েকটি আন্তর্জাতিক স্টার্টআপ। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এবার টিউলিপকে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিস্তারিত প্রতিবেদনে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এমপি ছাড়ার দাবির মুখে পড়েছেন। টিউলিপ সিদ্দিক চলতি মাসে ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের মাধ্যমে $5 বিলিয়ন তহবিল তছরূপ করেছেন। টিউলিপ সিদ্দিক ওই অভিযোগ অস্বীকার করে নিজেকে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা স্যার ল্যারি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করার জন্য আহ্বান জানান। প্রাথমিক তদন্ত শেষে ল্যারি ম্যাগনাস জানান, টিউলিপ সিদ্দিক তার কাছে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন। টিউলিপ দাবি করেছিলেন তাকে লন্ডনের কিংস ক্রসে কোনো ফ্ল্যাট উপহার দেওয়া হয়নি। এদিকে চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে। আগামীকাল সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে। এই বিষয়ে টিউলিপের আসনে বিরোধী দলের নেতার লিফলেট বিতরণ করেছেন। কিছু লিফলেটে টিউলিপের বিরুদ্ধে প্রায় $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ক্যামডেটের জ্যেষ্ঠ কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস মন্তব্য করেছেন, সে সবার ধারণা মতো ভদ্রমেয়ে নয়। এর আগে টিউলিপ সিদ্দিক গত 14 জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর ঠিক 26 দিন আগে ডেইলি মেইলে তার বিরুদ্ধে বাংলাদেশের বড় ধরনের দুর্নীতির তদন্তের খবর প্রকাশিত হয়। সাবেক এই দুর্নীতি বিরোধী মন্ত্রী লেবার পার্টির প্রধান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু। এই ছিল এখনকার মতো জাগো টিভি সংবাদে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এবার পশ্চিম তীরে ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের নতুন যুদ্ধ শুরু, যা বলছে হামাস। বাইডেনের আটকে দেওয়া 2000 পাউন্ডের বোমা ইসরায়েলকে দিতে চলেছেন ট্রাম্প। ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়িয়ে দিতে বললেন ট্রাম্প। সাইফ আলী খানের ওপর হামলা, কথিত বাংলাদেশির সঙ্গে মেলেনি পুলিশের পাঠানো আঙুলের ছাপ, সিআইডি। ইসলামী আইন টিকিয়ে রাখতে বদ্ধপরিকর আফগান জনগণ, আফগানিস্তানের প্রত্যাবাসন মন্ত্রী। শব্দের চেয়ে 4 গুণ গতির সুপারসনিক ড্রোন বানাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ভারতের কপালে চিন্তার ভাঁজ। যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগ দাবি, পিটিশন দাখিল। ডেইলি মেইলের নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।